সৌদি আরবের সঙ্গে তাল মিলিয়ে বুধবার ঈদ পালন করায় ভারত ও বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেক সমালোচনার সৃষ্টি হয়েছে। জিএমটি অনুযায়ী সৌদি আরব থেকে ভারত ও বাংলাদেশের সময়ের পার্থক্য মাত্র 2.5 ঘন্টা, কিন্তু ঈদ পালনে কেন একদিনের তারতম্য ঘটে এ নিয়ে সামাজিক মাধ্যমে অনেক বিতর্কের সৃষ্টি হয়েছে। শুধুমাত্র বাংলাদেশ চাঁদপুর নয়, ভারতের কেরল এবং জম্মু কাশ্মীরে আজ বুধবার পবিত্র ঈদ পালন করা হচ্ছে, কিন্তু ভারতের অন্য সব অঞ্চলে বৃহস্পতিবার ঈদ পালন করা হবে, যা বর্তমান ডিজিটাল যুগে ইসলামের এই বিষয় নিয়ে অনেকেই প্রশ্ন উত্থাপন করতে শুরু করেছেন। এই বিষয়ে কিছু ইসলামিক স্কলার ব্যাখ্যা দিয়ে বলেছেন, ঈদ পালন করা ইসলামের চাঁদ দেখার উপর নির্ভর করে গতানুগতিক সময়ের উপর, সেজন্য এমন ব্যতিক্রমী ঘটনা দেখা যায়। অপরদিকে কিছু ভূগোলবিদ এবং গবেষকরা সমাধান দিয়েছেন যে চন্দ্র পৃথিবীর চারিদিকে ঘুরতে 29 দিন সময় লাগে, আবার পৃথিবী তার মেরুদণ্ডে ঘুরতে 24 ঘন্টা সময় লাগে, সেজন্য চন্দ্র অনুযায়ী এই দেশের মধ্যে সময়ের পার্থক্য হয় 21 ঘন্টা, যার ফলে এমন ঘটনা ঘটে। পবিত্র রমজান শেষে মুসলমানদের খুশির ঈদ উদযাপন করা হয় গোটা বিশ্বে, কিন্তু সব জায়গায় একই দিনে ঈদ পালন করা হয় না। এই বিষয়ে অনেকেই বিভিন্ন বিতর্কের সৃষ্টি করেছেন। সৌদি আরব থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে মাত্র 2.5 ঘন্টার পার্থক্য, কিন্তু দুদেশের মধ্যে ঈদ পালন হয় ভিন্ন দিনে। এমনকি একই দেশের ভেতর বিভিন্ন প্রান্তে ঈদ পালনের পার্থক্য দেখা গেছে। এর প্রধান কারণ হলো ইসলামে মূলত রোজা রাখা এবং ঈদ পালন করা চাঁদ দেখার উপর নির্ভর করে। যে স্থানে চন্দ্রমামার দেখা মিলবে সেই স্থানে ঈদ পালন করা হবে। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে চাঁদপুরের 5টি উপজেলার অর্ধশত গ্রামে বুধবার 10 এপ্রিল পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করা হচ্ছে। আজ হাজীগঞ্জের সাদরা দরবার শরীফ জামে মসজিদে সকাল 9টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এই ঈদ জামাতে ইমামতি করেন পীর মুফতি আল্লামা জাকারিয়া চৌধুরী আল মাদানী। এদিকে ভারতের সারা দেশে বৃহস্পতিবার ঈদ পালন করা হলেও কাশ্মীর, লাদাখ এবং কেরলে বুধবারই ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। কেন এমন ব্যতিক্রমী সিদ্ধান্ত নিল দেশের এই 3 এলাকা? উত্তরে জম্মু কাশ্মীর এবং দক্ষিণ কেরলে এদিন পাঠ করা হবে ঈদের নামাজ। এদিনে শরমপুরে পালিত হবে ঈদ উল ফিতর। মঙ্গলবার সেখানকার মুসলিমরা অন্তিম দিনের রোজা রেখেছিলেন। মঙ্গলবারের আকাশে ঈদের চাঁদ দেখা যায়নি, ফলে কলকাতার নাখুদা মসজিদ, উড়িষ্যার আঞ্জুমান চাঁদ দেখা কমিটি, লখনৌয়ের মারকাজে মসজিদ চাঁদ দেখা কমিটি বৃহস্পতিবার ঈদ উল ফিতরের দিন ঘোষণা করেছে। বৃহস্পতিবারে দেশ জুড়ে সরকারি ছুটি। তবে দেশের এমন 3টি এলাকা রয়েছে যেখানে বুধবারই পালিত হচ্ছে খুশির ঈদ। জম্মু কাশ্মীর, লাদাখ এবং কেরলে বুধবারই পালিত হচ্ছে ঈদ উল ফিতর। কেরলে কেন বুধবার ঈদ পালন করা হচ্ছে এর উত্তরে সৈয়দ সাদিক আলী শিহাব এবং জিফরি সহ কেরলের অন্য মৌলবীরা জানিয়েছেন, শাওয়াল মাসের চাঁদ তারা দেখতে পেয়েছেন, তাই দক্ষিণ ভারতের এই রাজ্যে বুধবারই ঈদ উদযাপন করা হবে। কেরল পশ্চিমী তট এলাকায় অবস্থিত, এখানে লুনার ক্যালেন্ডারের 29তম দিনেই চাঁদ দেখা গিয়েছে। সৌদি আরবের ঈদের তারিখের সঙ্গে তা মিলে গেছে, ফলে বুধবারই কেরলের মুসলিমরা ঈদ পালন করছেন। অপরদিকে বুধবারও একই দিনে ঈদ পালন করছেন ভারতের জম্মু কাশ্মীরের মুসলিমরা। এ বিষয়ে শ্রীনগরের মুফতি নাসির উল ইসলাম বললেন, আমাদের এখানে চাঁদ দেখা গিয়েছে, সেই কারণে জম্মু কাশ্মীরে বুধবারই ঈদ উল ফিতর পালন করা হবে। আসলে কেরল এবং জম্মু কাশ্মীরের মুসলিম বাসিন্দারা বেশিরভাগ সময় সৌদি আরবের তারিখ অনুযায়ী ঈদ পালন করে থাকেন। যেদিন সৌদিতে ঈদ উদযাপিত হয় সেদিন ভারতের এই 2 এলাকাতেও উৎসব পালিত হয়। জম্মু কাশ্মীরের পাশাপাশি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখেও ঈদ পালনের ঘোষণা করা হয়েছে। জানা গেছে, লে অঞ্চল থেকে মঙ্গলবারে পবিত্র চাঁদ নজরে এসেছে। কারগিল লাদাখের জামিয়াত উল উলেমা ইসনা আশারিয়া বললেন, পবিত্র চাঁদ দেখা গিয়েছে কারগিল থেকে। ঈদ উল ফিতর বুধবার 10 এপ্রিল পালন করা হবে। ভারতের অন্য রাজ্যগুলিতে 11 এপ্রিল বৃহস্পতিবার ঈদ পালিত হবে। 11 এপ্রিল সকাল 6:30 নাগাদ দিল্লির জামা মসজিদে ঈদের নামাজ পাঠ শুরু হবে। ফতেপুরে মসজিদের শাহী ইমাম মৌলানা মুকররম আহমেদ বললেন, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, হরিয়ানা এবং রাজস্থান সহ বিভিন্ন রাজ্যে মঙ্গলবারের আকাশে চাঁদ দেখা যায়নি, ফলে বুধবার রমজান মাসের 30তম দিন পালিত হবে এবং 11 এপ্রিল বৃহস্পতিবার পবিত্র ঈদ উল ফিতর পালন করা হবে।